পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বাড়ি ফেরার পথে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হামলাকারীরা গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির জানালার কাচের সঙ্গে অস্ত্র ঠেকিয়েই গুলি করা হয়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলিতে আহত আরেক যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাড়ির চালক নাকি চন্দ্রনাথের সহকর্মী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুরো মধ্যমগ্রাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। চন্দ্রনাথ রথের মরদেহ রাখা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারীও। চন্দ্রনাথ রথ আগে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিলেন তিনি। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এটি পরিকল্পিত হামলা। তার দাবি, হামলাকারীরা আগে থেকেই অতপেতে ছিল এবং লক্ষ্য করে গুলি চালিয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। দুই পক্ষের দাবি, সহিংসতায় ইতোমধ্যে অন্তত ৪ জন নিহত হয়েছেন। তবে এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় পার্টি অফিসে হামলা, বাড়িঘরে ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। অনেক রাজনৈতিক কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালানো হচ্ছে এবং সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীকে হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।